মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি তীর্থস্থান। এটি নবদ্বীপের কাছে গঙ্গা ও জলঙ্গি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। মায়াপুরকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে বিশ্বাস করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে পূজিত এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক। এই মায়াপুর নবদ্বীপ ধামের একটি অংশ, যা নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যে একটি পবিত্র স্থান হিসেবে গণ্য হয়। পুজোর পর যদি 2 দিনের হাতে ছুটি থাকে তাহলে এই জায়গাটাতে আসাই যায়। তবে আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি, তাই আমরাও চলে এসেছিলাম 2 দিনের ছুটি নিয়ে মায়াপুর। আর এই গল্প বলবো আপনাদের এই ব্লগটিতে, যে আমরা কিভাবে প্রথম 2 দিনে কি ঘুরেছি। তাই আজকে মায়াপুরের প্রথম দিনের ভিডিওতে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। এখন বাজে সকাল 4:30 আর আমি এই 4:30 প্রথম উঠলাম। আর এই যে হ্যালো, আর আমরা সবাই এখন ঘুরতে যাচ্ছি। এখনো আলো ফোটেনি। আর আমরা যখন বেরোলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর। আমাদের জন্য বৃষ্টি থামলো, সেটাও বল। হ্যাঁ, আর আমাদের জন্য বৃষ্টিটা থামলো। এই যে এটাতে আমাদের পলিথিন লাগানো। মায়াপুর ট্রেনে বাসে 2 রকমভাবেই যাওয়া যায়, কিন্তু আমাদের বাড়ি থেকে মায়াপুরটা বাসেই সহজ, একবার বাস করলেই চলে যাওয়া যায়। তাই আমরা বাসটাকেই বেছে নিয়েছিলাম। তাই ভোর 4টে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। আমরা বোধহয় এই প্রথম ফার্স্ট টাইম বাসে যাচ্ছি। হ্যালো, আমার মুখ আমি দেখাবো না। কেন দেখাবে না? না, আমি নেমে দেখাবো। ঘুমাতে চেয়েও ঘুমাতে পারিনি, এত কষ্ট। হ্যাঁ, আমি তো সবাই ঘুমিয়েছে, ওই একমাত্র ঘুমাতে পারিনি। বন্ধুরা দাম দিতেই হবে। আমরা বাস থেকে নেমে এখন যাচ্ছি ঘাটের দিকে। আমরা বাস থেকে শ্রীরামপুর স্টপে নেমেছিলাম বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমরা একটা টোটো করে নিয়েছিলাম। সেই টোটোতে ভাড়া পড়েছিল মাত্র 20 টাকা করে, আর সেটা নামিয়েছিল আমাদেরকে নবদ্বীপ ফেরিঘাটে। তারপর সেখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। এখন এই যে লঞ্চ ফেরিঘাটে চলে এসেছি, এখানে টিকিট কাটবো। এই যে আমাদের টিকিট কাটা কমপ্লিট। টিকিট একজনের 10 টাকা করে নিল। আর এই যে আমরা এবার লঞ্চে চাপবো। এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, চাপবো। তার আগে ফোনটা আমাকে ভরতে হবে। এবার আমাদের লঞ্চ এই যে ছেড়ে দিয়েছে। এই যে, আর এই যে মন্দির, যে এখান থেকে 2টো আলাদা আলাদা কালারের জল। আমরা নেমে পড়েছি মায়াপুরে। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ সেই 4টে থেকে উঠেছি। আর সুপ্রিয়া ঘুমিয়ে এসছে। আমি ঘুমাতে পারি না আর কি। আর একবার আমার কোলে মাথা দিচ্ছে, আর আমাকে বলতে দেয়। সব থেকে বড় ব্যাপার হলো আমাদের এখানে ট্রেনের যোগাযোগটা ঠিকঠাক নেই বলে আমরা বাসেই এলাম। যে বাসে একবার চাপলাম, এখানে নেমে গেলাম। তো চলো এবার একটা টোটো করে আমরা ইস্কনের দিকে যাবো। গদা ভবনেই যাবো, মানে ঠিক করেই এসছি আর কি। টোটোতে চেপে পড়েছি। আর এটা একটা ইউনিক টোটো। আমার এটা সঙ্গীতের সব থেকে বেশি সুবিধা, যে কাউকে উল্টো দিকে বসতে হবে না আর কি। চলো। তো এই যে আমরা চলে এসেছি এখন গদা ভবনে। ঠিক করেছি তো এখানেই থাকবো। অনেক দিন আগে এসেছিলাম, 2 বছর আগে, তখন এই সেটটা ছিল না। এখন এই যে এই সেটটা হয়েছে। তো আমরা এখানে রুম বুক করে নিয়েছি। দাঁড়াও তোমাদের রুমটা দেখাই। এখন এই যে আমাদের রুম, এই যে, আর এই যে 4টে বেড আছে এখানে। এখানে এই যে একটা আয়না আছে। আর এই যে টয়লেট, বেশ পরিষ্কার, গিজার টিজার সমস্ত কিছুই রয়েছে। কোথায় পাখির? হ্যাঁ, আর এখানে একটা আমাদের পাখির বাসা ফ্রি দিয়েছে। আর এই যে গোটা রুমটা অ্যাটাচ বাথ নিলে 1300
কত নিল রে? 1370। হ্যাঁ হ্যাঁ, ওই 1370 মতন নিয়েছে। আর যদি আমরা অ্যাটাচ বাথ না নিতাম তাহলে 400 টাকা রুম, আর এসিগুলো 2000-এর ওপরে। তো যাই হোক, এখন এসি নিয়ে কাজ নেই। এবার এই যে এখানে দেওয়া আছে, আর তার আগে আমাদেরকে আর একটা জিনিস দিয়েছে, এই যে এটা রেজিস্ট্রেশনের, আর এই যে জেনারেল, কোথায় কোথায় ঘুরতে হবে, কখন আরতি হয় না আরতি হয় সেটার একটা দিয়েছে। তো আমরা এখন যাব যে ভোগের জন্য, যে ভোগ পাবো কিনা, দুপুরবেলাতে খেতে হবে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। আমি আর সুমন এখন গিয়ে দেখে আসি। আর দাঁড়াতে আমাদেরকে বাইরের ভিউটা দেখায় এখান থেকে। এই যে বড় বারান্দা, এই যে গদা ভবন ঢুকতেই তার পাশে এইখানে প্রসাদের কাউন্টার, আর এখানে টিকিট কাটতে হচ্ছে 80 টাকা করে এক একটা। আমরা কেটে নিয়েছি। লাঞ্চ টাইম হবে 1টা থেকে 2:30-টার মধ্যে। আর এই যে এইখানে মেনুটা লেখা আছে, আজকে 5ই অক্টোবর, এই মেনুটা লেখা আছে। প্রত্যেকবার রাখি দি থাকে, রাখি দি আর আমি সবটা কিছু করি। এইবার সুমন আগে সব আস্তে আস্তে শিখে নিতে হচ্ছে। সব কমপ্লিট, খাওয়ার ব্যবস্থা করে নিয়েছি, থাকার ব্যবস্থা করে নিয়েছি। এবার একটু গিয়ে ফ্রেশ হবো। সেই ভোর 4টে থেকে বেরিয়েছি, তারপরে একটু খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে আমরা বেরোবো। এদিকে নয়, আগের বার যখন মা বাবার সাথে এসেছিলাম তখন আমরা এই দিকটাতে ছিলাম, এই দিকটাতে মানে দেখে মনে পড়ে যাচ্ছে সব। আর খুবই ভালো জায়গা, আর রোদ তো করেনি আজকে, ওই জন্য ওয়েদারটা, হ্যাঁ মানে সুন্দর। হ্যাঁ, কিন্তু আমরা বাইরে থেকে এসেছি বলে গরমটা লাগছে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা যেখানে প্রসাদ খাবো সেখানে গিয়ে দেখাবো, যদি ভিডিও অ্যালাউ থাকে তো। এখন বাজছে 1টা বাজতে চললো, আর এই যে চরম বৃষ্টি স্টার্ট হয়েছে। আর এই যে এইদিকে একটা বসে আছে কি সুন্দর বৃষ্টিতে। এই যে এটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গাটা গোটাই। আগেরবার যখন এসেছিলাম তখন ওনারাই পরিবেশন করে দিচ্ছিল, কিন্তু এবার থেকে নিজে নিজে এই বাকেটের মতন। এই যে আমাদের ভোগ প্রসাদ আমরা এইমাত্র খেয়ে এলাম, আর এত বৃষ্টি পড়ছে, মানে এত বৃষ্টি পড়ছে, গোটা জায়গাটা দেখা একবার। এই যে সব জল, গোটা জায়গাটাতে জল, ওই দিকটাতে তো আরো জল, প্রচুর বৃষ্টি হলো। কি করে যে বেরোবো আমরা একটু পর ভগবান জানে। এই যে জল, এরকম জল জমেছে, এই যে আরে বেরোবি কি করে? বেরিয়ে যাবো। আমার যে ওই লং লং জামাগুলো, গাউনগুলো কি হবে? তাহলে ঠিক, আমি সব এই বড় বড় জামা এনেছি, বৃষ্টিতে জলে। আমি তো আমার স্কিনটাই আলাদা। ব্যাপারটা হচ্ছে আমি তো নিজের অত লং লং জামা নেই, আমি সঙ্গীতারই একটা জামা নিয়ে এসেছি। কাদা জলে আনন্দ বাজারের মতন, যে কাদার বৃষ্টির দিনে লোকের জিনিস করার মজাই আলাদা। আমি তো তোকে খুঁজে বেড়াচ্ছি। এখন বাজে 5:30, আমরাই বেরোলাম। বৃষ্টি কিন্তু এখনো পড়ছে থেকে, এই জলটা দেখলে বুঝতে পারবো। আমরা এবার সন্ধ্যা আরতি দেখতে যাব। এই যে এই জলটা পুরো এত দূর থেকে এত দূর অবধি ঝাঁপিয়ে গেছিল এই জলটা। এখন আমাদেরকে এই জলটা পেরিয়ে যেতে হবে। এই যে ঠিক এতটা জল। ওরে বাস, এই যে এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, আর এই দিকটাতে বোধহয় নতুন স্কনটাতে যাওয়া হয়। এই যে এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির, এখানে আরতিটা হবে, আমরা দেখবো একটু পরে। আর এই যে নতুন মন্দিরটা যেটা হয়েছে, সামনে থেকে দেখবো। এই যে ভিড়, এবার আমরা ফোনটা এখানটাতে রেখে দেবো, তারপরে নিয়ে দেখা হচ্ছে। এবার আমরা আরতি দেখতে যাব।
আমাদের আরতি দেখা কমপ্লিট। এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদে পেয়েছে। আর এই যে এখানে অনেক দোকান আছে আর সবটাই ভেজ। এই যে আমাদের ভেজ মোমো 50 টাকায় 5টা। এই যে এটা একটা মন্দির আর এটা এই যে নিউ মন্দিরটা। এখানে এগুলোতে তো ফোন অ্যালাউ নেই, তাই এমনি ভিডিও করছি। আর এই যে এখান থেকে জাস্ট দোকানগুলো শুরু হয়েছে, একদম কত দূর যে চলে গেছে তার নেই ঠিক। আমরা সব জায়গাগুলো দেখছি আর খুব দুঃখ লাগছে যে এত সুন্দর সুন্দর জিনিস আমরা ভিডিও করতে পারছি না সব জায়গাতে। এই যে আমরা আবার এই মন্দিরটাতে ঢুকবো একটা। এই যে জুতো রাখার স্ট্যান্ড আর এদিকে এই যে ফোনগুলোকে আমাদের এখন জমা দিয়ে দিতে হবে। হ্যাঁ, বিনামূল্যে জুতো। হ্যাঁ, জুতোটা ফ্রি, কিন্তু ফোন রাখা ফোনটা তখন ইয়ে করতে হবে। আচ্ছা চলো। এখানে একটা মজার জিনিস, সবকিছুই নিরামিষ কিন্তু একটা মাছ আজকে বৃষ্টি হয়েছে জলে থেকে উঠে চলে এসেছে। এই যে আমরা কালকে এখানটাতে আসবো। চল চল চল। আমাদের আজকে মোটামুটি ঘোরা কমপ্লিট। এটা পাখা কিনেছে আজকে। দেখাবো কি যেগুলো দেখেছি সেইগুলোতে কোথাও তো ফোনই অ্যালাউ নেই। আজকে আমরা মোটামুটি ঘুরে ফেলেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা বাই।